ঘরে গিয়ে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে, প্রত্যেক মহল্লায় মহল্লায় গিয়ে চেক করছেন কাগরে গর্ভবতী মহিলা আছে, কে ছেলে সন্তান প্রসব করছে, কে কন্যা সন্তান প্রসব করছে। এগুলো দিতে 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 এরকম যখন চারিদিকে চেকপোস্ট চলছে, ওখানে কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জবে করে দেওয়া হচ্ছে। যাকে দুনিয়ার মধ্যে রাখতে চায়, যাকে দুনিয়ার মধ্যে দায়িত্ব দিতে চায়, তাকে দুনিয়ার মধ্যে পয়গম্বর বানাতে চায়, আল্লাহ পাক যদি চায় দুনিয়ার কোন মানুষ তাকে ঠেকাতে পারে না। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ চেয়েছেন মুসাকে দুনিয়ার বাঁচাই দেওয়ার জন্য, ফেরাউন অনেক চেষ্টা করেছিল, তারপর পারে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জন্মগ্রহণ করার 1 বছর আগ থেকেই সতর্ক হয়ে গেলেন। কোন ঘরের মধ্যে ছেলে সন্তান আসলে তাদেরকে জড়ো করে দিচ্ছেন, কোন ঘরের মধ্যে কন্যা সন্তান হলে তাদেরকে ছাড় দিচ্ছেন। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, উনি বড় পরাক্রমশালী, উনি বড় বুদ্ধিমান, ওনার মধ্যে বুদ্ধি, ওনার মধ্যে দয়া, ওনার মধ্যে প্রত্যাশী দুনিয়ার মধ্যে আর কেউ বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলে রাখে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মানুষ রক্ষা করতে চাইলেও, আমাদের আশেপাশের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সম্প্রদায় করে আমাদেরকে ধ্বংস করতে চাইলেও, আমরা যদি আল্লাহর তাওয়াক্কুল করি, আল্লাহ যদি আপনাকে আমাকে রক্ষা করতে চান, দুনিয়ার কোন শত্রু, দুনিয়ার কোন বন্ধু, দুনিয়ার কোন ষড়যন্ত্রকারী আপনাকে আমাকে ধ্বংস করতে পারবে সুবহানাল্লাহ। সেজন্য তাওয়াক্কুল আল্লাহর উপর যদি আমরা রাখতে পারি, যে কোন বিষয়ে যে কোন সময়ে আমার আল্লাহ আপনাকে ওই বড় মুসিবত থেকে আপনাকে পরিত্রাণ দান করবে, আপনাকে রক্ষা করবে। যদি তাওয়াক্কুল আল্লাহর উপর থাকে, আল্লাহ আমাকে কি আমল করার তৌফিক দান बटती है कौनैन में नियमत रसूलुल्लाह के सूरज घंटे बापटे चाँदी सारे से मुझा अंदर जिंदी देखले कुदरत रसूलुल्लाह के হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার মধ্যে খলিল হিসেবে পরিচিত করাবেন। ওই পুলিশ সদস্যদের মধ্যে কেউ ছিলেন, উনি এভাবে এই আদেশ জারি করেছেন, 1 বছরের মধ্যে কোন স্বামী স্ত্রী যেন একত্রিত হতে না পারে, কোন স্বামী যেন তাদের স্ত্রীর কাছে যেতে না পারে, এটার মধ্যে বাধ্যবাধকতা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা জান হযরত ইসমাঈল উনি ওনার স্ত্রীর সাথে মিলিত হলেন। ওনাদের গর্ভের মধ্যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দান করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জানের দেহের মধ্যে চলে আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জানের বয়স ছিল কম, যার কারণে গর্ভ মানুষ দেখতে পায় না, মানুষ বুঝতে পারে না এই মহিলাটা গর্ভবতী হয়েছে। ওই পুলিশরা তাদের দলের মধ্যে আসলো, চেক করলো কোন মহিলা গর্ভবতী আছে কিনা। দেখা যায় গর্ভবতী কোন মহিলা দলের মধ্যে নাই। এভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে ফেললেন। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা জান হযরত ইসমাঈল উনি চিন্তা করলেন, আমার স্ত্রী যদি ঘরের মধ্যে প্রসব করে, বাদশা যদি জানতে পারে, নমরুদ যদি জানতে পারে, ওনাকে জবাই করে দেওয়া হবে। উনি চিন্তা করলেন, উনি পাহাড়ে গেলেন। গর্ভ অবস্থায় উনি পাহাড়ে গেলেন। সন্তান প্রসব করার আগে পাহাড়ের মধ্যে একটা গর্ত খনন করলেন। ওই গর্তের মধ্যে ওনাদের স্ত্রীকে রেখে আসলেন। ওই গর্তের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান চারিদিকে অবস্থা রাস্তাঘাটের পুলিশ চলে বলে
যদি জানতে পারেন সন্তানকে জবাই করে দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ মাজার পাহাড়ের ওই গর্তের মুখের উপর পাথর দিয়ে চলে আসতেন। আল্লাহ তোমার বান্দাকে তোমার আল্লাহ বলে দিলাম, আল্লাহ তোমার বান্দাকে তুমি রক্ষা করো। মা গর্তের ভিতরে নিয়ে যখন গর্তের মুখের মধ্যে পাথর দিয়ে ঘরের মধ্যে চলে আসতেন, একদিন পর করে দিয়ে দেখে আসতেন। যখন দেখার জন্য গেলেন, পাথর সরালেন, গর্তের মধ্যে দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ যখন আঙ্গুল চুষে আঙ্গুল যখন মুখে দেয়, এই আঙ্গুল থেকে মধু বের হয়, অন্য আঙ্গুল থেকে দুধ বের হয়, অন্য আঙ্গুল থেকে পানি বের হয়। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আঙ্গুলের মাধ্যমে রিজিক দান করে আল্লাহ ওই ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়ে ফেললেন। মা খুশি হয়ে গেলেন, আম্মা জান খুশি হয়ে গেলেন। না, আমার সন্তান তো দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। অন্যান্য ছেলেরা 1 বছরে যত বাড়ে, শরীর যত বাড়ে, তাদের গঠন যত বাড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ 1 মাসের কত পরিমাণ গঠন বাড়ে। 15 মাসে যে সন্তান 15 বছর সন্তান যতটুকু হয়, ইব্রাহিম খলিলুল্লাহ 15 মাস হওয়ার পরিমাণ ততটুকু হয়ে গিয়েছে। রাখতেন যদি আল্লাহ চায় ওই বান্দাকে, ওই জানকে দুনিয়া কোন মানুষ ধ্বংস করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইব্রাহিম খলিলুল্লাহ কোরআন জীবনে যখন পরীক্ষা দিয়েছেন, কোরআন জীবনে আল্লাহ আমার কাছ থেকে যখন পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন খলিল থেকে, আর খলিল পরীক্ষা দিয়েছেন মুনিদের কাছে, মালিকের কাছে। পরীক্ষা দিয়ে খলিল সন্তুষ্ট, পরীক্ষা নিয়ে মালিক সন্তুষ্ট। উনি ওনার চাচার ঘরে লালন পালন হয়েছে। ওনার চাচাগুলোর মধ্যে ওনার চাচারা, ওনার আত্মীয় স্বজনরা, ওনার বাইনরা, ওনার সামাজিক সবাই মূর্তি পূজা করতো। শুধু মূর্তি পূজা করতো এরকম না, মূর্তি বানাতো, এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করতো, বিক্রয় টাকা নিয়ে রুজি রোজগার, চাল নিত, ডাল নিত, খাবারের ব্যবস্থা করতো। ইব্রাহিম খলিলুল্লাহ ওই ঘরের মধ্যে লালন পালন হচ্ছেন। ওই ঘরের মধ্যে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। আচ্ছা, যেখানে হিন্দু বাড়িতে গিয়ে আমরা যদি আযান দিই, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি আমাদের ধর্মে যে কাজগুলো বা করি, এটা আমাদের জন্য কি সহজ হবে না কঠিন হবে? একটু সহজ না কঠিন? কেমন কঠিন হবে? আপনারা আমাদের পার্শ্ববর্তী বর্তমান সমসাময়িক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের মধ্যে মুসলিম পরিবারের মানুষদেরকে কিভাবে অত্যাচার করছে। ঘর থেকে বের করে তা দিয়ে বড়ি দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করছে, চালিয়ে দিচ্ছে, ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে। ওই জায়গার মধ্যে যদি ইসলামের কথা বলতে হয়, কেউ বলতে চায় তার জন্য সহজ হবে না কঠিন হবে? এখানে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ওনাকে লালন পালন করেছেন মূর্তি পূজারীদের ঘরের মধ্যে। উনি ওখান থেকে মূর্তি পূজারীর বিরুদ্ধে আল্লাহ পক্ষে কালিমার দাওয়াত দিবে। এটা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য বড় একটা পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, কিন্তু ওনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় ছিল না। উনি সর্বপ্রথম ওনার বাবাকে আল্লাহ, ওনার চাচাকে আল্লাহ কালিমার দাওয়াত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে আল্লাহ কোরআনে বলে কানা সিকরিন বান্নাবিয়া, বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ উনি একদম সত্য নবী। জোরে বলি সুবহানাল্লাহ। ইতবারা আলী আবিহি, উনি যখন ওনার পিতাকে বললেন ইয়া আবাতি
লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আব্বাজানকে বলছেন, ওনার চাচাজানকে বলছেন, চাচাজান আপনি যেহেতু প্রভুর ইবাদত করছেন, যে প্রভুর সামনে গিয়ে মাথা নত করছেন, যে প্রভুকে সাজদা দিচ্ছেন, যে মূর্তির সামনে গিয়ে আপনি নিজেকে নরম করছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পাচ্ছি লা ইয়াসমাউ উনি শুনেও না, লা ইউবসিরু উনি দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন উনি কারো কোনো উপমান করার ক্ষমতাও রাখে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলছেন ছেলে তার বাবাকে, ছেলে বাবাকে সত্য কথা বলার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। এটা বড় পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাবারা সবই মনে করে এই বাপ দোয়া না তবে তবে আয় হিন্দি তুই আমাকে দিতে তুই আর কিছু ঠিক কিনা? কারণ বাবাকে সঠিক দাওয়াত দেওয়া এটা সন্তানের জন্য বড় কঠিন বিষয়, সন্তানের জন্য এটা বড় কঠিন এক বিষয়, বড় কঠিন মোকাবেলা। ওনার বাবাকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ এই খলিলুল্লাহ, আল্লাহ পয়গম্বর খলিলুল্লাহ ওনার বাবাকে দাওয়াত দিয়ে দিলেন। বাবা চান পরিবারের সদস্য আপনারা যেই প্রভুর ইবাদত করছেন, যেই মূর্তির সামনে মাথা নত করছেন, যেই মূর্তির সামনে চিন্তা করছেন, আমি দেখতে পাচ্ছি তার শুনেও না, তার দেখেও না, আবার তার কোনো লাভ ক্ষতি